মুসলমানের কোনো বাচ্চা, ইমানদারের কোনো সন্তান হিন্দুর দুর্গা পূজা দেখতেও যাবে না। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। বেঈমানের দুর্গা পূজার মধ্যে একবার উকি দিতেও যেও না, তোমার ঈমান হুমকির মুখে পড়বে, তোমার ইসলাম হুমকির মুখে পড়বে, তোমার ধর্ম হুমকির মুখে পড়বে। ধর্ম তারজাত উৎসব সবার আমগো কোরবানির ঈদের দিন গরুর গোশত আর রুটি, চালের রুটি খেতে আই। হ্যাঁ আসো না এখন যারা এখন এগুলা বলে তারাই তো তাদেরকে উৎসাহিত করে তাদের ঘরে খাওয়ার উচিত এবং সেটা ভিডিও দেওয়া উচিত যে দেখেন আমি যে বলছি ধর্ম যার যার উৎসব সবার। অতএব আজকের এই ঈদুল আজহার কোরবানির দিনে আমি 30 জন হিন্দুকে আপনাদের আশীর্বাদে আমি নিজে বসে থেকে গরুর গোশত ও রুটি খাইয়েছি। খাওয়া মাত করি শুধু মানুষের কান ধরে, নেতাগিরি শুধু পাবলিকের উপরে চাপায় দেওয়ার চেষ্টা। তো আমার ধর্ম, আমার ইবাদত, আমার আনন্দ, আমার শখ, আমার ইসলাম, আমার আল্লাহ, আমার রাসূল, আমি অন্যের কাছে যাব না। কেন যাব? বল যাব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। পরিষ্কার বললাম, কোন আমরা কারো উপরে আমরা আঘাত করব না, কারো উপরে আমরা জুলুমও করব না। ধর্ম যার যার, উৎসব সবার, এটা মিথ্যা কথা, এটা কুফরি কথা, এটা কাফেরের কথা, এটা বেঈমানের কথা, ইমানদারের কথা হইতে পারে না। এটা বেঈমানের কথা হইতে পারে। ধর্ম যার যার, উৎসব সবার, না না আমরা এটা মানি না, আমরা এটা মানি না। আমার ধর্ম, আমার ইবাদত। আমাদের ধর্মে কোনো আলাদা উৎসব নেই। রমজানের ঈদ এটা উৎসব, তাহলে আমরা 2 রাকাত নামাজ পড়ি কেন আলাদা? কোরবানির ঈদ এটা উৎসব, তাহলে আমরা আলাদা নামাজ পড়ি। আলাদা নামাজ পড়া এটা উৎসব, কোরবানির দিনে পশু জবাই করা এটা উৎসব, এটা ইবাদত। বলেন না কেন? মুমিনের হাসি ও ইবাদত, মুমিনের কান্না ও ইবাদত।